अगली खबर पश्चिम बंगाल के मुर्शिदाबाद से आ रही है, जहां रेल पुल बनाने के लिए बेघर हुए लोगों को हटाने और उनके पुनर्वास को लेकर बरहमपुर में कांग्रेस और बीजेपी के बीच गर्मा गर्म राजनीतिक बहस। बरहमपुर नगरपालिका के वार्ड नंबर 22 के सुभाषपल्ली में बेघर हुए परिवारों के पुनर्वास की जगह को लेकर तीखी लड़ाई शुरू हो गई है। कांग्रेस का आरोप है बीजेपी उनके पुराने पार्टी ऑफिस पर जबरदस्ती कब्जा कर रही है और पुनर्वास का नाटक कर रही है। जब बरहमपुर में इतनी प्राइवेट जमीन है तो कांग्रेस के ऑफिस को क्यों निशाना बनाया जा रहा है? बीजेपी का जवाबी दावा। मंडल 1 के प्रेसिडेंट मनोज साहा ने कहा कि करीब 30 से 50 परिवार बेघर हैं। उन्होंने खतरे में फंसे लोगों के साथ खड़े होने के लिए प्राइवेट जमीन पर घर बनाने की कोशिश की। कांग्रेस को आधी जमीन रखने का समझौता करने का ऑफर दिया गया था, लेकिन वे नहीं माने। बीजेपी का नारा कांग्रेस के लिए पार्टी का झंडा लोगों से बड़ा है। बीजेपी ने यह भी सवाल उठाया कि इतने लंबे समय से पुनर्वास क्यों नहीं दिया गया, जबकि प्रोजेक्ट अधीर चौधरी के समय से प्लान किया जा रहा था। संवाददाता मिलन सरकार की रिपोर्ट। দেখুন, আমরা কোনো ঝামেলার কোনোদিনই আমরা ঝামেলা করতে চাইনি। আমরা চেয়েছি মানুষের পাশে দাঁড়াতে। বিগত দিন ধরে যে আমাদের উন্নয়নের জন্য যে পঞ্চরণতলা রেল ব্রিজের জন্য যে কাজ চলছিল, এটা অনেক দিন আগে, প্রায় বিগত 2 মাস আগে নোটিশ দেওয়া হয়েছে এবং আগে থেকে সূচনা দেওয়া হয়েছিল। যেহেতু উন্নয়ন আমাদের কেন্দ্রের সরকার আছে এবং পশ্চিমবঙ্গ সরকার আছে, তাই উন্নয়ন এগিয়ে যাবে, কিন্তু সাথে সাথে আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তাই আমরা বিগত প্রায় 1 সপ্তাহ ধরে, আপনি সুভাষপল্লী বলুন, বেঙ্গল নার্সারি বলুন, আমরা কিন্তু মাটি কামড়ে পড়ে আছি যে মানুষকে কোথায় ঠাঁই দিতে পারবো। আমাদের উদ্দেশ্য একটাই, উন্নয়নের সঙ্গে মানুষের পাশেও আমরা দাঁড়াবো। আমরা আজ তাই এখানে মোটামুটি প্রায় 22 থেকে 30টা মতো ঘর যাদের পুনর্বাসন দিতে চেয়েছিলাম, আমরা মোটামুটি জায়গা ঠিক করি। একটা পার্টি অফিস ছিল, কিন্তু সেটা কার পার্টি অফিস বর্তমান বা বিগত কয়েক বছরে কোনো চিহ্নিত ছিল না, হয়তো আগে ছিল। আমরা সেখানে একটা জায়গা দেখে সেখানে প্রায় 8 থেকে 9 খানা বাড়ি আমরা কিন্তু বসানোর জন্য প্ল্যান প্রোগ্রামিং করেছিলাম। কিন্তু হঠাৎ করে দেখতে পাই কংগ্রেস কর্মী এবং নেতারা সেখানে আসে এবং হঠাৎ করে তারা পতাকা লাগিয়ে দেয়। আমাদের বক্তব্য একটাই ছিল যে পার্টি কার জন্য? মানুষের জন্য আমরা পার্টি করছি। তাহলে মানুষের পাশে যদি দাঁড়াতে না পারি, তাহলে পার্টির কোনো মূল্য থাকে না। ওনারা স্পষ্ট জানিয়ে দেন যে আমরা পার্টির জন্য আমরা দাঁড়াবো, বর্তমানে মানুষের জন্য আমরা জায়গা দিতে পারবো না। সেজন্য ওদের সঙ্গে আমাদের তর্ক বিতর্ক হয়। আমরা কিন্তু মারামারি করতে যাইনি, আমরা বোঝাতে গেছি। কিন্তু ওদের মধ্যে থেকে অনেকে কটু মন্তব্য করে, কিন্তু তবু আমরা বলেছি আপনারা সমঝোতায় আসুন, আপনারা অর্ধেক পার্টি অফিস নিন, অর্ধেকটা মানুষের জন্য দিন। কিন্তু তবুও তারা রাজি হয়নি। আমরা অবশেষে সরে আসি, আদার্স যে জায়গাগুলো আছে আমরা সেখানে ব্যবস্থা করব। কিন্তু আমি একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, আজ যদি সেখানে বিজেপি পার্টি অফিস থাকতো, আমরা দরকার পড়লে সেই পার্টি অফিসের সামনের জায়গা এবং পার্টি অফিসও আমরা দিয়ে দিতাম। কারণ এটা কোনো লিগ্যাল জায়গা না। এখানে যতগুলো আছে অফিস বলুন, প্রত্যেকটা ইললিগ্যাল। অতএব সেইখানে আমরা দাবি করতে পারি না যে আমাদের এটা জায়েজ, আমাদের রাখতেই হবে। এটাই আমাদের আজকে বক্তব্য ছিল। তাদের জন্য জায়গা স্থির, এখানে যাদের যেমন ব্যবসার জন্য অনেকে রেখেছে, তাদের কাছে একটাই স্পষ্ট বার্তা, মানুষ বিপদে পড়েছে, আমরা মানুষের পাশে দাঁড়াবো। উন্নয়ন যেমন হবে, মানুষের পাশে দাঁড়াবো। এখানে কোনো মানুষের ঠাঁই বাদ দিয়ে কোনো ব্যবসা হবে না। আর যারা যারা দুটো জায়গা বা ভাড়া দিয়ে রেখেছেন, তাদের কাছেও আমাদের একটা স্পষ্ট বার্তা, আপনারাও মানুষের পাশে দাঁড়ান। কারণ মানুষ আজ বিপদে পড়েছে। প্রত্যেক মানুষের উচিত আর সমস্ত কিছু ভুলে, পার্টি মতাদর্শ ভুলে। পরিবার উচ্ছেদ হয়েছে এখানে মোটামুটি প্রায় 30টি বাড়ি উচ্ছেদ হয়েছে। বেঙ্গল নার্সারিতে মোটামুটি প্রায় 50টি। কতজন এখন? এবার তাদের মধ্যে আমরা প্রায় অর্ধেকের মোটামুটি একটা পুনর্বাসনের চেষ্টা করেছি। ওইটা চেষ্টা করেছিলাম, কিন্তু তারা বাধা দিলেন। তারা বললেন পার্টির ঝান্ডা আমাদের আগে, মানুষের জন্য আমরা নয়। ঠিক আছে, আপনারা ঝান্ডা নিয়ে থাকুন, কিন্তু আমরা মানুষের পাশে আমরা স্পষ্ট দাঁড়াবো। এটাই আমাদের বক্তব্য। আমার নাম মনোজ সাহা, আমি মন্ডল 1-এর সভাপতি। এবং আর একটা কথা বলতে চাই, ওনাদের মধ্যে অনেকে বলছিলেন যে আপনারা 2 বছর ধরে কি করছিলেন। আমি তাদেরকে বললাম যে আপনারা তো ক্ষমতায় ছিলেন, এটা আজকের প্রজেক্ট না। পঞ্চরণতলা রেল ব্রিজ আজকের না, বিগত 14-15 সাল থেকে এর প্ল্যান প্রোগ্রামিং চলছে। অধীর চৌধুরী যখন এমপি ছিলেন, তাহলে তার যখন নেতা কর্মী ছিল, তারা কেন এতদিন ধরে পুনর্বাসন দিতে পারেনি? তারা কেন এখন আসছে পার্টি অফিস বাঁচানোর জন্য? মানুষের পাশে যখন তারা আসছে, তাহলে মানুষের পাশে কেন দাঁড়ালেন না? আপনাদের জায়গা দিলে বোধহয় কিছু অসুবিধা হতো না। আপনারা পার্টির জন্য ভাবছেন, কিন্তু মানুষকে জায়গা দিতে পারলেন না। এটাই আমাদের আফসোস।